অ্যাকচুয়ালি এই বাচ্চা দেখুন ও কিন্তু বিছানায় যাচ্ছে না, ও ওর মামা উনি মামার কোল থেকে উনি নামছে না, তাহলে আমি তাকে কিভাবে অ্যানেস্থেসিয়া দেব? এবং আমার উচিত হবে না যে তাকে কান্নাকাটি করে জোর করে টেবিলে নিয়ে অজ্ঞান করে দেওয়া। এটা আসলে মানানসই হয় না। তাছাড়া যদি বাচ্চা অ্যানেস্থেসিয়ার আগে অনেক কান্নাকাটি করে, আমরা দেখেছি পোস্ট অপারেটিভে বাচ্চার কাশি সহ বিভিন্ন রকমের অনেক সমস্যা হয় এবং বাচ্চার এই ইমোশনটা অপারেশনের পরে অনেক অনেক সময় ধরে থেকে যায়। সেক্ষেত্রে বাচ্চা স্বাভাবিক হতে সময় লাগে। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। অ্যানেস্থেসিয়া নিয়ে আপনারা সবসময় অনেক টেনশন করেন, অনেক দুশ্চিন্তা করেন। বিশেষ করে সেটা যদি হয় ছোট বাচ্চার, তাহলে তো অভিভাবকের টেনশনের কোনো শেষ থাকে না। সেই টেনশনে আজকে আপনাদের আমি কমাইয়া দেব যে আমরা অ্যানেস্থেসিয়া কত সহজভাবে করে থাকি, যে আপনার বাচ্চা ভেতরে কষ্ট পাচ্ছে, এই দুশ্চিন্তা যাতে আপনাদের করতে না হয় সেটা আজকে দূর করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই বাচ্চা দেখুন ও কিন্তু বিছানায় যাচ্ছে না, ও ওর মামা উনি মামার কোল থেকে উনি নামছে না, তাহলে আমি তাকে কিভাবে অ্যানেস্থেসিয়া দেব? এবং আমার উচিত হবে না যে তাকে কান্নাকাটি করে জোর করে টেবিলে নিয়ে অজ্ঞান করে দেওয়া। এটা আসলে মানানসই হয় না। তাছাড়া যদি বাচ্চা অ্যানেস্থেসিয়ার আগে অনেক কান্নাকাটি করে, আমরা দেখেছি পোস্ট অপারেটিভে বাচ্চার কাশি সহ বিভিন্ন রকমের অনেক সমস্যা হয় এবং বাচ্চার এই ইমোশনটা অপারেশনের পরে অনেক অনেক সময় ধরে থেকে যায়। সেক্ষেত্রে বাচ্চা স্বাভাবিক হতে সময় লাগে। এই জন্য আমরা চাবো যে বাচ্চা এমনভাবে অ্যানেস্থেসিয়া করবো যাতে বাচ্চা টের না পায়, অভিভাবক যাতে কোনো কষ্ট ফিল না করে, ইত্যাদি ইত্যাদি। এই বাচ্চাকে আমরা চাইলেই পর্যাপ্ত পরিমাণে মামা হোক মা হোক, যে খুব ভালো বোঝে এবং সাহস আছে, তার কোলে ঘুম পাড়িয়ে দিতে, তারপরে বাচ্চাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে খুব সহজেই পরবর্তী অ্যানেস্থেসিয়া কাজটা করতে পারি। সুতরাং আপনারা খেয়াল করুন যে আমরা কি করি। বাচ্চা কিন্তু মামার কাছে আছে, আমরা মামার কোলেই ঘুম পাড়িয়ে দিব, তারপরে আমরা তাকে অ্যানেস্থেসিয়া টেবিলে নেব যাতে বাচ্চার কোনো কষ্ট না হয় এবং সে কোনো কান্নাকাটি না করে। ঠিক আছে? কেমন যে আমরা একটি ঘুমের ওষুধ দিতেছি। আমাদের বাচ্চা কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে মামার কোলে। এখন আমরা মামাকে বলবো যে বাচ্চাটাকে আস্তে আস্তে শোয়াই দিতে। হ্যাঁ, দেখি মামা দেন। সেক্ষেত্রে দেন, আস্তে শোয়া দেন, এখন বেঠির পিছনে শোয়া দেন। সেক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে যে বাচ্চার ঘাড়টা যেন কোনোভাবেই পড়ে না যায়। এরপরে আমরা এখন তার অ্যানেস্থেসিয়ার মূল কাজটি শুরু করব। তাকে অক্সিজেন দেব, যা যা লাগে আমরা দেব। আমরা যদিও ওকে পুরো অজ্ঞান করবো না, আমরা কিন্তু শুধুমাত্র ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন পেছনে একটা ইঞ্জেকশন দিয়ে শুধু নিচের অংশ আমরা অবশ করে দেব, যেটাকে আমরা করাল অ্যানেস্থেসিয়া বলছি। এটা বাচ্চার জন্য আরো অনেক 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 সেফ, অনেক নিরাপদ। পাশাপাশি এটা পোস্ট অপারেটিভের ব্যথা, অপারেশনের পরে যে ব্যথাটা, সেটা একদম হয় না বললেই চলে। তো এই অ্যানেস্থেসিয়ার বিশেষ সুবিধা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে এটা অনেক নিরাপদ একটা পদ্ধতি, পাশাপাশি অপারেশনের পরে ব্যথা নির্মূল করতে এটা খুব ভালো কাজ করে। যার কারণে আমরা তাকে এই অ্যানেস্থেসিয়া চয়েস করেছি, আমরা করাল অ্যানেস্থেসিয়া দেবো। হার্নিয়া অপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। বাচ্চাটা কিন্তু ঘুমিয়ে আছে, জাস্ট ঘুমিয়ে আছে। দেখুন আমাদের কিন্তু এই মুহূর্তে একটি অক্সিজেনও লাগছে না, প্রয়োজনও নাই। কারণ ও একটা মানুষ ঘুমিয়ে থাকলে যেরকম স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেই, সেই স্বাভাবিক শ্বাস প্রশ্বাসই সে কিন্তু আছে। যার কারণে আমাকে বাড়তি অক্সিজেন বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি কখনো শ্বাসকষ্ট হয় বা প্রয়োজন হয় আমরা অক্সিজেন দিয়ে দিই, কিন্তু ও এত ভালো আছে যে আমার অক্সিজেনের কোনো প্রয়োজন নাই। পাশাপাশি কি চলছে, ওর কিন্তু একটা স্যালাইন চলছে, যে স্যালাইনটা দুটি কাজ। একটা হচ্ছে যে ওর নিউট্রিশন মেনটেন করবে, এই যে ফোটায় ফোটায় স্যালাইন পড়ছে, এই স্যালাইন দিয়ে ওর নিউট্রিশন পাচ্ছে। পাশাপাশি একটি ক্যানুলা যেটা রক্তনালীতে দেওয়া আছে, যেটার মাধ্যমে স্যালাইনটা যাচ্ছে, এই ক্যানুলাটা কিন্তু মানে সিকিউর করাটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ যে কোনো অপারেশনের যে কোনো এমার্জেন্সি হতে পারে, সেই এমার্জেন্সির সময় এমার্জেন্সি মেডিসিন ইউজ করার জন্য এরকম একটি ক্যানুলা খুবই দরকার, খুবই দরকার। এটা কিন্তু একটি যে কোনো অপারেশনে একটি বড় একটা সেফটি মার্জিন। আমরা বাচ্চাটি কেমন আছে আমরা বলছি, সে তো ঘুমিয়ে আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটর করছি। আমাদের এখানে কার্ডিয়াক মনিটর আছে, এখানে বাচ্চার পালস, বাচ্চার অক্সিজেন
একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস আমরা দেখছি। সুতরাং একটি সেকেন্ডের জন্য কিন্তু আমরা বাচ্চাটাকে বা কোনো পেশেন্টকে আমাদের তত্ত্বাবধানের বাইরে রাখছি না। তো এইভাবে যদি মেনটেন করা যায় যে একটি কেননা একটি মনিটর, এবং এখানে দেখুন একটা অ্যানেস্থেসিয়া মেশিন, এখানে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে, আরও যা যা লাগে দেওয়ার ব্যবস্থা আছে, এবং একটি ল্যারিঙ্গোস্কোপ, এটা একটি ছোট্ট যন্ত্র, এটি ল্যারিঙ্গোস্কোপ, এটা লাইফ সাপোর্ট দেওয়ার জন্য খুবই উপকারী। এটা কিন্তু আমাদের সবসময় রেডি থাকতে হবে। দেখুন আমি জাস্ট অন করলে কিন্তু এটা অন হয়ে যাচ্ছে। এটা সবসময় থাকতে হবে। সবসময় যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য এরকম বিভিন্ন সাইজের এই টিউবগুলো, যেগুলো একটা মানুষকে সবচেয়ে ক্রিটিক্যাল সময় সেভ করতে পারে, এগুলো বিভিন্ন সাইজের একটা ওটিতে থাকতে হবে। এগুলো থাকলে কি হবে, যে কোনো এমার্জেন্সি হলে সেই পেশেন্টকে সেভ করা খুবই সহজ। এখানে যাতে অপারেশন করতে গিয়ে অনেক সময় অনেক রক্তক্ষরণ হতে পারে, সেই রক্ত বন্ধ করার জন্য কিন্তু এরকম আধুনিক মডেলের এরকম ডায়াথার্মি মেশিন থাকতে হবে, যেগুলো রক্ত বন্ধ করতে সহায়তা করে, আর কি থাকতে হবে, যে অসুখের জন্য যে টিম দরকার সেই টিমটা অবশ্যই আপনাদের স্ট্রং হতে হবে। অপারেশনের আগে প্রত্যেকটা টিম মেম্বারের সাথে কথা বলা আপনাদের আসলে বাধ্যতামূলক হওয়া উচিত। বিশেষ করে সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট, কে সার্জারি করবে, কে অ্যানেস্থেসিয়া দিবে, এটা আপনারা ক্লিয়ার হয়ে আপনার বাচ্চাকে, আপনার পেশেন্টকে অপারেশনের জন্য সম্মতি দেবেন। আশা করি এইভাবে যদি আমরা অপারেশন করি, সে বাচ্চা হোক বড় হোক, অপারেশন রিলেটেড জটিলতা হওয়ার সম্ভাবনা মোরালেস 0%। দর্শক, অলরেডি পেশেন্ট আমাদের অপারেশন কমপ্লিট, বাচ্চাটার হার্নিয়া অপারেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা পোস্ট অপারেটিভে দিয়েছি। কি মনে হয় কতক্ষণ অপারেশন লাগলো? আপনি তো অনেক টেনশনে আছেন। আধা ঘন্টা, মানে টোটাল আধা ঘন্টার মতো হয়েছে। তো বাচ্চাটাকে আমরা কিন্তু পোস্ট অপারেটিভে কোনো অক্সিজেন দিচ্ছি না, প্রয়োজন নাই। আসলে প্রয়োজন ছাড়াই কোনো কিছু ব্যবহার করার টা যৌক্তিক না। আসলে ও মনে করেন যে ঘুমায় আছে, বিষয়টা এরকম, জাস্ট ঘুমিয়ে আছে, কিন্তু আমরা ওকে মনিটর করছি, কন্টিনিউয়াস মনিটর করছি। কি দিয়ে? যে একটা পালস অক্সিমিটার লাগিয়ে রাখছি। এই পালস অক্সিমিটার দ্বারা আমরা কন্টিনিউয়াস কিন্তু এখানে ওর অক্সিজেনের মাত্রা, ওর পালস কন্টিনিউয়াস রেকর্ড করছি। এবং সবচেয়ে বড় কথা যে আপনারা খেয়াল করে থাকবেন যে প্রত্যেকটা পালস অক্সিমিটার একটা শব্দ দেয়, একটা সুন্দর শব্দ হয়, টুন টুন করে শব্দ হয়। এই শব্দটা কিন্তু ধরন দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের অক্সিজেনের মাত্রা কেমন, পালস কেমন। সুতরাং এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা পোস্ট অপারেটিভে গিয়েছেন বা কোনো হায়ার সেন্টারে গিয়েছেন যেখানে এই শব্দটা আছে, অনেকে এই শব্দটা বিরক্ত হয়ে যান, অনেক ডক্টররা শব্দটা কমিয়ে দেন, নার্সরা কমিয়ে দেন। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা বিষয়, এটা কমানো যাবে না। কারণ ওই শব্দের সাথে আমাদের পেশেন্টের একটা সুন্দর রিলেশন আছে। ওই মেশিনটা এমনভাবে তৈরি করা যে ওই শব্দ দেখে আমরা বুঝতে পারি যে তার পালস কি কমছে, তার কি অক্সিজেন কমছে নাকি ঠিক আছে। শব্দ ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলেই আমরা পেশেন্টকে দ্রুত খেয়াল করতে আমাদের মানে সহায়তা করে। সুতরাং এই শব্দটা যে আপনারা শুনতে পাচ্ছেন, টুন টুন করে একটা শব্দ হচ্ছে, এটা কিন্তু পেশেন্ট মনিটরের ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা রাখে। আপনি যদি একটু বলেন যে অপারেশনের আগে আপনারা কিরকম মনে করছেন বা কি ভেবেছেন, আর অপারেশনের পরে এখন আপনার অনুভূতিটা জানতে চাই। আসলে পেশেন্ট তো আমার হলো শালীর মেয়ে, আমিও একটু ভয় ছিলাম। ওরা তো সবচেয়ে বেশি ভয় ছিল যেমন একটা অপারেশন হবে, কি হয় না হয়, আর কত প্রসিডিউরটাও কেমন কঠিন হতে পারে। আবার অ্যানেস্থেসিয়ার ব্যাপার, ওর যে নানি উনিও ভয় পাচ্ছিলেন যে অ্যানেস্থেসিয়া করলে কেমন হয়, এবারে পুরো অজ্ঞান করবে কিনা। তো স্যার যেভাবে প্রসিডিউরটা করলো খুব মানে ইজি একটা প্রসিডিউর, যে মনে হচ্ছে যে ঘুমিয়ে আসছে, হয়তো ঘুমেতে উঠলে হয়তো দিন আধা ঘন্টার মধ্যে মানে হয়তো জ্ঞান ফিরে আসবে। এবং টোটাল দেখলাম যে প্রসিডিউরটা মাত্র আধা ঘন্টার মধ্যেই এত সুন্দর একটা অপারেশন শেষ করলো স্যারে। এই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো একটা অপারেশন করার জন্য। তো যেটা বলছিলাম, টেনশনের কিছু নাই। আপনি যদি টেনশন মুক্ত থাকতে চান, আপনাকে অবশ্যই আপনাকে সেন্টারটা খুব ভালো হতে হবে। আপনাকে একজন ভালো অ্যানেস্থেসিওলজিস্ট চুজ করতে হবে, একজন সার্জন চুজ করতে হবে। যাকে দিয়ে আপনার কাজটা করুন না কেন, আপনি অবশ্যই এই দুই ব্যক্তির সাথে, অ্যানেস্থেসিওলজিস্ট, সার্জন সাথে কথা বলে নেবেন, খোলামেলা কথা বলে নেবেন যে কি করা হবে, পরবর্তীতে কি করা হবে, কোনো জটিলতা আছে কিনা,
কিভাবে অ্যানেস্থেসিয়া দেওয়া হবে, কিভাবে অপারেশন করবে, বিস্তারিত খোলামেলা আলোচনা করে নেবেন। দেখবেন যে সব পানির মতো সহজ হয়ে যাবে, আপনার বাচ্চা নিরাপদে চিকিৎসা গ্রহণ করবে। ভালো থাকবেন, বাচ্চার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।